আচ্ছা এখানে কত আছে বলেন তো? আশেপাশে হলে ওটা আপনার 10,000 আছে। 10,000। 10। কি অবস্থা, আছেন কেমন? আলহামদুলিল্লাহ, আল্লাহ খুব ভালো লাগছে। চাচি ভালো আছেন? আছে আলহামদুলিল্লাহ। আজকে কি রুটি খেয়ে আসছেন জি না? না জি না, শেষ রাতে মুরগির গোশত দিয়ে ভাত খাইছি। কি হয়েছে? হ্যাঁ, কাঁদেন না। মানে চাউল কিনতে পারেন না, রুটি খেয়ে রোজা ছিলেন? জি। আহারে, 25 থেকে 30 কিলো হাঁটেন এইগুলো বিক্রি করার জন্য? আল্লাহু আকবার। আজকে সাহারিতে কি খেয়েছেন? মুরগির গোশত দিয়ে ভাত খাইছি। আচ্ছা, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। জি। তাহলে মানে আমি টাকা দেওয়ার পর থেকে আর রুটি খেয়ে থাকতে হয় না? হ্যাঁ না আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার সব দুঃখ নিরসন করে দিয়েছে ইনশাল্লাহ। আপনি বুঝি বাজার করছেন? জি, 2 মাসের চাউল কিনছি, 2 মাসের? 50 কেজি চাল কিনছি, আর পাঞ্জাবি কিনছি, পায়জামা কিনছি, আচ্ছা, কাকির শাড়ি কিনছি, হ্যাঁ, তেল কিনছি, চিনি কিনছি। হুম। বাজার সদাই? বাজার সদাই বেশি করি নাই, এইগুলা কিনছি। হুম। আর চিনি কিনছি, সিমাই কিনছি, এগুলো কিনে রেখে দিছি যে 1 মাস তার আমি রোজার ভিতরে বেরোবো না। হ্যাঁ। বলে গেছি না আপনাকে? আচ্ছা, বের হন না আর? না, কি করছেন এখন? বসে রয়েছি, ইবাদত বন্দি কি করতেছেন? নামাজ পড়ি আর রোজা থাকি, বাসার ভিতরে বসে থাকি, যাই না কোথাও। যাক, ইফতার ইফতার বাসায় করি। বাসা বানায়? জি। যাক আলহামদুলিল্লাহ। তা এখন চাচি কি ওদিন টাকা দেওয়ার পরে অবাক হয়েছে যে এত টাকা নিয়ে আসছো কোথা থেকে? না, আমার জিজ্ঞেস করছে এত টাকা কই থেকে পাইলা, আমি ব্যাগ বেচে ফেলাইছি। হ্যাঁ। না, ব্যাগ তোমার ব্যাগে, তুমি ব্যাগ বেচছো কেমনে? আমি বেচছি। ব্যাগ বেচলো কত টাকা? 2000 টাকা 2200 টাকা ছিল। হ্যাঁ। এসে দিলাম। হুম। না, এত টাকা ব্যাগের টাকা না, আবার ব্যাগ নিয়ে আইসো। হ্যাঁ। আমাকে যারা ব্যাগ নিয়েছিল তারা ব্যাগ ফেরত দিয়ে দিছে। আচ্ছা আচ্ছা। তো এত টাকা দিছে, আমাকে বাজার করার জন্য দিছে, ঈদের বাজার করার জন্য দিছে, চাচাই দিছে, আমি বাজার করবো। হুম। ওই দিনকে পায়জামা পাঞ্জাবি মসজিদে নামাজ পড়ছি, মসজিদের সামনে যে ভ্যানে বেচতেছে, আচ্ছা, আচ্ছা। 500 টাকা দিয়ে 2টা কিনছি। যাক আলহামদুলিল্লাহ। এখন মানে চাচির জন্য একটা কাপড় কিনছি। কোত্থেকে, ব্যান থেকে না দোকান না থেকে? না, দোকান থেকে। দোকান থেকে। জি। আচ্ছা আচ্ছা। এখন কি সব খরচ করে টাকা আছে আর? না, 500 টাকা আছে। 500 টাকা? জি। তো এটা দিয়ে চলবেন কেমনে? আমি যে আল্লাহর কাছে শুকরিয়া যে বাজার করছি, আমি 2 মাস খাবো, ঈদের পরে তো আমি ব্যবসা বাণিজ্য করবই। আচ্ছা। আল্লাহ আমার কিছু দিবেই, 200-300 যাই দিক আল্লাহ দিবে। হুম। তখন তারা আমার কোনো কষ্ট থাকতো না, আমি আরও মানুষের 2-1 পয়সা দিয়ে সাহায্য করতে পারবো ইনশাল্লাহ। করেন, মানুষেরও দেন আপনি? কম বেশি তো দোয়াই লাগে, আচ্ছা, যাক। কম বেশি না দিলে হয়? আমরা তোমার তবু আল্লাহ আমাকে হাত ভালো রাখছে, পাও ভালো রাখছে। কতজন দেখলাম পাও নাই, হাত নাই, হ্যাঁ। দেখলে মায়া লাগে। তখন দেন? পয়সা থাকলে দেই, না থাকলে বলি বাবা দেওয়ার যাক যাক। পারি না, দিতে পারি না, এই তাছাড়া তো কিছু না। এখন ওই দিন যে ব্যবসা বাণিজ্যের কথা বলছিলাম, এখন কিছু দিতে পারবেন বললে? মানে কোনো ব্যবসা বাণিজ্যের কথা চিন্তা আছে যেটা হ্যাঁ, দিতে আমি পারবেন? আবার বলছিলাম হ্যাঁ। যে চাচা তো নাম্বার নিছে, চাচা আবার একটা ভ্যানের কথা বলছে, যদি একটা ভ্যান কিনি। হ্যাঁ। তাই যারা ওই যে ভ্যানের দোকানের সামনে বেচে, হুম। আমি আবার যে দোকান থেকে কিছু মাল নেই, মজাটা যায় নাই, দোকানদারে বললাম যে এখানে আমি ভ্যান বসাই, আচ্ছা। কোনো জিনিস বিক্রি হয়, আপনার সমস্যা আছে? হ্যাঁ। তা বললো না, আপনি বেচলে কোনো সমস্যা, অন্য লোক বসতে পারবে না। আচ্ছা। আমি দোকান থেকে তো ব্যানে কি বিক্রি করতে চান? ওই কাঁচামাল বেচা যায়, আপনার এই গ্যাসের চুলা আছে আমার, হুম। বা গ্যাসের বোতল আছে, চুলা আছে, যে কোনো জিনিস বানায় বিক্রি করা যায়, তরকারি বেচা যায়। ফল বেচা যায় না? ফল ওখানে কম চলে, কম চলে? তরকারি চলে, তরকারি ভালো চলে, মানে শাকসবজি? শাক সবজি, লাউ। এখন আপনার এই ব্যবসার জন্য কত টাকা লাগতে পারে? দেখি চেষ্টা করে দেখি কিছু করতে পারে নাকি। পারবেন ইনশাল্লাহ, যদি একজন উপকার করতে আইসেন, উপকার করলে যতদিন বাঁচবো ততদিন তো আপনার কথা মনে আমার রাখা লাগবে। আচ্ছা, একটা ব্যানের দাম কত? নতুন ভ্যান দর কিনা যাবে না, নতুন ভ্যান কিনতে গেলে টাকা বেশি লাগবে। কত লাগবে? একটা নতুন ভ্যান কিনতে গেলে প্রায় 15,000 টাকা লাগবে নতুন। পুরাপুরি করে দেন, আল্লাহর কাছে শুকরিয়া, উপকার হোক আমার, আমি আল্লাহর কাছে দোয়া করি। পুরোপুরি কত দিব? 15,000 টাকা দেন ভ্যানে, আর 5,000 আমার ব্যবসা করার পুঁজি দেন। আপনি এখন দাবি করলেন কি 15,000 টাকার ব্যান আর 5,000 টাকা ব্যবসার জন্য? তাহলে আপনি পারবেন, এই তো? হ্যাঁ ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে তো একটা কন্ডিশন আছে, একটা প্রশ্নের উত্তর দিতে হবে, জি। তাইলে ওটা পাবেন ইনশাল্লাহ। ঠিক আছে, বলবো, প্রশ্ন বলবো। বলেন। আপনার ওয়াইফের হাজব্যান্ড আপনার কি হয়? ওয়াইফের, হাজব্যান্ড? আমার স্ত্রীর হাজব্যান্ড। হ্যাঁ, আপনার কি হয়? তাহলে আমরা দুইজন তো ঘরে বেরিয়ে, স্বামী স্ত্রী দুইজন।
আবার ওয়াইফের হাজব্যান্ড আপনি? হ্যাঁ। ও আচ্ছা। না, হাজব্যান্ড স্বামী, এটা তো স্বামী স্ত্রী ওয়াইফ, এটা তো এক, দুইজনের একই তো আত্মা, একই আত্মা? একই আত্মা। আমার শরীর কাটলে আমার স্ত্রী যদি শরীরে ব্যথা না লাগে, তাহলে স্ত্রী তো স্বামী হক পাইল না। 1 2 3 4 5 6 দেখেন তো কত? 15,000। এটা ব্যানের, এটা 5,000। এটা কিসের জন্য? 5 কিসের জন্য? আমার এই যে পুঁজি পুঁজি? ব্যবসা করা, আচ্ছা, মানে হবে 5,000 টাকা দিয়ে? যত দূর হয় আল্লাহর কাছে শুকরিয়া, যত দূর হয়। আচ্ছা আচ্ছা, এখানে কত আছে বলেন তো? আশেপাশে হলো এটা আপনার? 10,000 আছে। হুম, 10,000। 10 গুনবো? বিসমিল্লাহ। 1 2 3 4 5 6 7 8 9 10। আপনি কীভাবে জানেন? হ্যাঁ, জি, আপনি কীভাবে জানলেন এখানে 10,000 আছে? ভিতর থেকে বইলে উঠলো যে ওখানে 10,000 টাকা আছে, তাই বললাম। তা আমি কি ওয়াদা দিছি? বলতে পারলে 10 দিব নাকি? এখানে যা আছে দিয়ে দিব না, নিয়ে এটাও নিয়ে যান। আল্লাহ। তাহলে কত হয়েছে? মোট হয়েছে আপনার 30,000। 30,000? 30 না, 30। 30,000। আপনার 20,000 হলো না, এখানে কত? 30,000। তো 15,000 টাকার ব্যবসার পুঁজি উঠাবেন আর 15,000 টাকা দিয়ে ভ্যান কিনবেন, ঠিক আছে? জি, আপনি ব্যবসা অবশ্যই দিবেন, আমি আপনার ব্যবসা দেখতে আসবো। আসবো। আমি আপনারা ফোন দেবো, আপনার নাম্বার আমি বাড়িতে লিখে রাখছি। আচ্ছা। আমি যেখানে ব্যবসা করি হ্যাঁ আমি ফোন দিব, হ্যাঁ। আপনি দেখবেন। 10,000 টাকা ব্যাকআপ রাখেন। আপনি সব বাজার করেন না, আস্তে আস্তে অল্প অল্প করে, আপনার যতটুকু আমি দরকার। আর বাজার করতেছি না, 2 মাসের বাজার আমার না না, বলতেছি যে শাকসবজি একসাথে কিনে ফেলেন না, অল্প অল্প করে। অত তো কিনা যাবে না। হ্যাঁ হ্যাঁ। আমার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি বিক্রি হবে? হুম হুম, ওইটা বাসি মাল তো বিক্রি হয় না সারা। বিক্রি হয় না। হ্যাঁ না। আচ্ছা ঠিক আছে, সাবধানে নিয়ে না। আর আরেকটা, কতদিন লাগা মানে পারবেন তো? 2-4 দিন দিতে পারবেন ব্যবসা দিতে? না 1 সপ্তাহ লাগবে? কোনটা আমার জানাইয়েন আমি। হ্যাঁ আমি ফোন করে জানাবো আপনার। আমার নাম্বার আমার নাম্বার আপনার কাছে আছে, আপনার নাম্বার আমার কাছে আছে। আচ্ছা, আমি ফোন দিব 2-1 দিন পরে। হ্যাঁ আচ্ছা, আচ্ছা ঠিক আছে। আমার জন্য। আচ্ছা আর একটা দোয়া করবেন যে নামাজের হালাতে যিনি দুনিয়া থেকে আল্লাহ নিয়ে যায়, এইটা হলো দোয়া রাখবেন। আর যিনি কলমা নসিব করতে পারি, কলমা দিন আল্লাহ নসিব করে মরার সময় যেন কলমাটা পরে মরতে পারি, দোয়া রাখি। আচ্ছা ঠিক আছে। সালাম আচ্ছা। আলাইকুম। আচ্ছা, গাড়ি ভাড়া বাংলা